नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, লাভ লাইফ, কর্মভাগ্য এবং আয়ভাব কেমন থাকবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এপ্রিল মাসের গ্রহের ট্রানজিট কেমন থাকছে, অর্থাৎ গ্রহের গোচর কেমন থাকবে। কুম্ভ রাশিতে শনি মঙ্গলের অবস্থান, মীন রাশিতে শুক্র, রবি এবং রাহুর অবস্থান থাকবে। মেষ রাশিতে বুধ ও বৃহস্পতির অবস্থান এবং কন্যা রাশিতে থাকবে কেতুর অবস্থান। 2 এপ্রিল বুধ মেষ রাশিতে বক্রী হবে। 13 এপ্রিল রবি মেষ রাশিতে আসবে। 23 এপ্রিল মঙ্গল মীন রাশিতে আসবে আর 24 এপ্রিল শুক্র মেষ রাশিতে চলে আসবে। চন্দ্র আমাদের মন, মানসিকতা এবং কিছু ক্ষেত্রে সিদ্ধান্তের কারক গ্রহ। তাই চন্দ্র চতুর্থ, অষ্টম এবং দ্বাদশভাবে যখন আসবে তখন আমাদেরকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে এবং তখন আমাদের স্ট্রেস, টেনশন এবং অ্যাংজাইটি আসবে। তো সেটা কবে কবে তার ডেটটা কি আপনাদেরকে জানিয়ে দিই। 1 এপ্রিল, 2 এপ্রিল, 28 এপ্রিল এবং 29 এপ্রিল চন্দ্র থাকবে দ্বাদশভাবে। 9 এপ্রিল এবং 10 এপ্রিল চন্দ্র থাকবে চতুর্থভাবে। 18 এপ্রিল, 19 এপ্রিল এবং 20 এপ্রিল চন্দ্র থাকবে অষ্টমভাবে। এই বিশেষ তারিখগুলোতে আপনারা সাবধানে থাকবেন এবং যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। কোনো ডিল যদি ফাইনাল করেন তাও কিন্তু ভেবেচিন্তে কারোর সাথে পরামর্শ করে নেবেন। এরপর আপনাদেরকে জানাবো যে এপ্রিল মাসে কোন কোন ডেটগুলি মকর রাশি বা মকর লগ্নের জন্য ভালো। 3 এপ্রিল, 5 এপ্রিল, 6 এপ্রিল, 7 এপ্রিল, 16 এপ্রিল, 17 এপ্রিল, 23 এপ্রিল, 24 এপ্রিল, 25 এপ্রিল এবং 30 এপ্রিল এই দিনগুলি আপনাদের জন্য কিন্তু বেশ ভালো। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। মকর লগ্ন বা মকর রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে মঙ্গলের সঙ্গে থাকার কারণে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু একটু প্রবলেম আসবে। ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটু কম হবে। হেলথের দিকে বিশেষ খুব একটা কিন্তু খারাপ হবে না, কিন্তু যে বিষয়গুলির দিকে আপনারা বেশি করে খেয়াল রাখবেন তা হলো চোখ, গলা এবং ডাইজেস্টিভ সিস্টেম। এই 3টি জিনিসের সমস্যা আসতে পারে। দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে ভুগে থাকেন সেই রোগ নিয়ে কিন্তু ভোগান্তি হতে পারে। অয়েলি খাবার বেশি খাবেন না এবং স্পাইসি খাবারও বেশি খাবেন না। মেডিটেশন এবং প্রাণায়াম করবেন, দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে। 1 এপ্রিল থেকে 12 এপ্রিল শনি মঙ্গলের সহাবস্থানে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু আসতে পারে। সাবধানে থাকবেন এবং রাত্রে কিন্তু কোথাও ভ্রমণ করতে যাবেন না বা ট্রাভেল করবেন না রাত্রেবেলা। এরপর আসবো বিদ্যাভাব কেমন হবে এবং সন্তানের ভাগ্য কেমন থাকবে। সন্তান ভাব আমরা 5th হাউস থেকে দেখি। পঞ্চমপতি শুক্র উচ্চস্থ, কিন্তু শুক্র রাহুর সহাবস্থানে সন্তানের মন কিন্তু ডাইভার্ট হতে পারে। মোবাইল অথবা লাক্সারিয়াস জিনিসের প্রতি আগ্রহ বাড়তে পারে। অনলাইন অথবা ডিজিটাল রিলেশনশিপের দিকে কিন্তু সন্তান এগোতে পারে, সতর্ক থাকবেন। শুক্র রাহুর যোগকে কিন্তু কামুক যোগ বলা হয়। আপনাদের সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন। এবার আসবো পড়াশোনা নিয়ে। চতুর্থপতি মঙ্গলের অবস্থান দ্বিতীয়ভাবে এবং চতুর্থে বৃহস্পতি ও বুধের অবস্থানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। উচ্চ মাধ্যমিক পরবর্তী পড়াশোনা পঞ্চম ভাব থেকে দেখা হয়, তাই পঞ্চমপতি শুক্রের অবস্থান তৃতীয়ভাবে, পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। ক্যাম্পাসিং এবং প্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। ভর্তি নিয়ে একটু
দৌড়াদৌড়ি করতে হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে ঘোরাঘুরি হতে পারে কোথাও ভর্তির কারণে। এছাড়া যারা এক্সাম দিচ্ছেন তাদের এক্সামও কিন্তু বেশ ভালো হবে। বিদেশে পড়াশোনা, বিদেশে সফলতা আসবে, বিদেশে পড়াশোনা করার কিন্তু সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য বেশ ভালো সময়, চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো লাভ লাইফ নিয়ে। যারা প্রেম করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। পঞ্চমভাবে শুক্র, রবি, রাহুর অবস্থান। রিলেশনের মধ্যে জিদ বা উগ্রতা আসবে। আনওয়ান্টেড ডিজায়ার কিন্তু একে অপরের উপর করবেন না। পার্টনার আপনাকে ডোমিনেট করতে পারে, জোর করে কিছু চাপিয়ে দিতে পারে বা তার ইচ্ছেগুলি পূরণ করার সুযোগ চাইতে পারে। আপনি সাবধানে থাকবেন। অ্যাগ্রেসিভনেসের কারণে প্রেমজ সম্পর্কে কিছু সন্দেহ আসতে পারে। এপ্রিল পরবর্তী সময় প্রেমজ সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করার সুযোগ পাবেন। এরপর আসবো বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন নিয়ে। মকর রাশির ক্ষেত্রে সপ্তমপতি চন্দ্র বিবাহিত জীবনে কিছু আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসবে। কম্প্রোমাইজ করে চলতে হবে। মঙ্গল শনির একত্র অবস্থানে 24শে এপ্রিলের পর পরিবারে কিছু দ্বন্দ্ব, ঝগড়া বা অশান্তি হতে পারে। পারিবারিক জীবনে তেমন বিশেষ কোনো সমস্যা কিন্তু আসবে না। 24শে এপ্রিলের আগে পর্যন্ত পারিবারিক জীবনে বা বিবাহিত জীবনে বিশেষ কোনো সমস্যা আসবে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেমপূর্ণ সম্পর্ক রাখবেন, কারণ মঙ্গল শনির কারণে রাগ, জেদ, মাথা গরমের টেন্ডেন্সি আসবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন অথবা সন্দেহ কিন্তু আসতে পারে। অন্যের কথায় বিশ্বাস করবেন না এবং প্ররোচনায় কারোর পা দেবেন না। এরপর আসবো ব্যবসা বাণিজ্যের বিষয়। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এপ্রিল মাস সময়টা ভালো। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় এই সময় আমদানিও বেশ ভালো হবে। ব্যবসায় গ্রোথ আসবে। হোটেল, রেস্টুরেন্ট, স্পা, মেডিকেল স্টোর, ফার্মেসি, টেকনিক্যাল ওয়ার্ক যারা করেন, লাক্সারিয়াস আইটেমের যারা বিজনেস করেন, শাড়ি, বুটিক, বিউটি পার্লার, ফ্যাশন ওরিয়েন্টেড বিজনেস, ফটোগ্রাফি, অ্যাক্টিং, ড্যান্স, ড্রামা, মিডিয়া লাইন, আইটি সেক্টর এবং মেশিনারি রিলেটেড বিজনেস যারা করেন তাদেরও কিন্তু বেশ ভালো চলবে। 24 এপ্রিল শুক্র মেষ রাশিতে আসলে জমি কেনাবেচা এবং প্রপার্টি কেনা অথবা গাড়ির ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন বা গাড়ি কিনতে পারেন, শুভ হবে। 24 এপ্রিলের আগে কোথাও কোনো অর্থ বিনিয়োগ করবেন না, এতে সমস্যা আসতে পারে। 1 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত লয়ার, ডক্টর, অ্যাডভাইজিং প্রফেশনের মানুষদের জন্য কিন্তু বেশ ভালো সময়। 9 এপ্রিল থেকে 12 এপ্রিল রবি বুধের বুধাদিত্য যোগে ভালো হবে আপনাদের, কিন্তু জবে একটু স্ট্রেস থাকবে। ওভার কনফিডেন্স কিন্তু করবেন না। বৃহস্পতি 30 এপ্রিলের পর বৃষ রাশিতে আসলে জব চেঞ্জ, ট্রান্সফার এবং ট্রাভেল হবে এবং বিদেশেও কিন্তু আপনারা সেটেল হতে পারবেন। 13 এপ্রিল রবি উচ্চস্থ হলে ম্যানেজমেন্ট, প্ল্যানিং এবং স্কিলের দ্বারা অনেক উন্নতি করতে পারবেন। 23 এপ্রিল মঙ্গলের চতুর্থ এবং অষ্টম দৃষ্টি ষষ্ঠ ও অষ্টমভাবে আসলে শেয়ার বাজারেও ইনভেস্ট করবেন, লাভবান হতে পারবেন। 22 এপ্রিল মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং কেতুর পঞ্চম দৃষ্টি নবমভাবে থাকবে, তখন ভুল মন্তব্য বা কারোর ভুল পরামর্শে পা দেবেন না, সাবধানে থাকবেন। নিজের সিক্রেট কাউকে বলবেন না বা শেয়ার করবেন না। 5 এপ্রিলের আগে এবং 20 এপ্রিলের পর ভাগ্যে বিশেষ পরিবর্তন আসবে। কর্ম এবং কর্মস্থান কিন্তু ভালো হবে। 13 এপ্রিল রবি মেষ রাশিতে আসলে পলিটিশিয়ান এবং যারা উচ্চ পদে চাকরি করেন, অ্যাডমিনিস্ট্রেশন ভালো হবে। সরকার থেকে সাহায্য পাবেন, মনে কনফিডেন্স আসবে। বেসরকারি বা সরকারি ক্ষেত্রে কর্মরত মকর রাশির জাতক জাতিকারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন, কেরিয়ারেও কিন্তু গ্রোথ আসবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনি মঙ্গলের সপ্তম দৃষ্টি অষ্টমের শরীর এবং মনের দিকে কিন্তু এফেক্ট পড়বে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, ভাই বোনের থেকে কিন্তু সাহায্য পাবেন। দ্বিতীয়ভাবে মঙ্গল শনির অবস্থান এবং পরবর্তীকালে শুক্র বুধের সহাবস্থান অর্থ যেমন আসবে তেমনি অর্থ কিছু খরচ হতে পারে। 7.5 শেষ পর্যায়ে গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা, ভরসা এবং বিশ্বাস রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন। অসংখ্য ধন্যবাদ।